পৃথিবীতে আজকে 4 জন মানুষ ক্যান্সার মারা যাচ্ছে। পৃথিবীতে অর্ধেক মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। কারণটা আপনাকে বলি, দেখুন এক লাইন আছে, লাইনটা আছে না, বিরাট লাইন না, এখানে কোনো লাইন নেই দেখেন। কারণ এখানে খাওয়াচ্ছে কি সুগারি আইসক্রিম, পিৎজা, স্যান্ডউইচ, বার্গার, এবং এই চিত্রটা সব জায়গায়, শুধু মসজিদ নববীর সামনে না, মসজিদ থেকে বেরিয়ে এসে তারা এই খাবার খাচ্ছে না, ওই খাবার খাচ্ছে। মানে সুগারি খাবার অনেকদিন ধরে খান, ডায়াবেটিসটা হবে। যদি আপনি প্রসেস খাবার দীর্ঘদিন ধরে খান, আপনার লিভার ফ্যাট জমবে, অটোমিউন রোগ হবে, তাই না? কিন্তু একটা মানুষ দেখেন জীবন শেষে অনেক রোগ নিয়ে দুঃখে দুঃখে মরে যাচ্ছে, অনেকগুলো ওষুধ নিয়ে। সুস্থ থাকা একটা নেয়ামত, সুস্থ মানুষ জীবনে সাকসেস হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা জিনিস আপনাকে বোঝানোর একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ইদার ক্যান্সারে ওর হার্ট অ্যাটাক স্ট্রোকে মারা যেতে হবে। কেন? কারণটা আপনাকে বলি, দেখুন এক লাইন আছে, লাইনটা আছে না, বিরাট লাইন না, এখানে কোনো লাইন নেই দেখেন। কারণ এখানে খাওয়াচ্ছে কি সুগারি আইসক্রিম, পিৎজা, স্যান্ডউইচ, বার্গার, এদের প্রসেস ফুড আর সুগারি ফুড, যে শরীরে এসেই আপনার ইনফ্লামেশন, আপনার টক্সিন ডেভেলপমেন্ট, অর্গান ড্যামেজ, ব্লাড ইমপিউর হওয়া হতে শুরু করে আপনার দীর্ঘস্থায়ী ক্যান্সার তৈরি করা, সেল নষ্ট হওয়া, এবং যাদের হার্ট অ্যাটাক স্ট্রোক হওয়ার মতো হার্ট ডিসফাংশন শুরু হবে। যখনই হার্টের ডিসফাংশন শুরু হবে, ব্লাড ভেসেল নষ্ট হবে, আপনি একসময় গিয়ে আপনাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করতে হবে আপনাকে। এই দোকানটা দেখুন, যেখানে ওদের মোটামুটি ফুড মানে মানে দেখেন কোনো সুগার নাই, হুইট নাই, এখানে ফিশ আছে, নুডলস আছে, তাও রাইসের, দেখেন কেউ নাই। মানে এখন এরা এরা আসছে, একটু কেউ ছিল না, একটু কিন্তু আমরা ছিলাম। তার মানে একটা লোক চেষ্টা করছে আপনাকে খাবারটা দেওয়ার জন্য, আপনি পছন্দ করছেন না, আপনি খাচ্ছেন না। এবং এই চিত্রটা সব জায়গায়, শুধু মসজিদ নববীর সামনে না, একদম মসজিদ নববীর সামনে নামাজ পড়ে এসে রাসূল ইসলামের মসজিদ থেকে বেরিয়ে এসে তারা এই খাবার খাচ্ছে না, ওই খাবার খাচ্ছে। আল্লাহ কি বলে নাই যে ক্বালু হালালান ওয়া তাইয়িবান? আল্লাহ বলছে না, কিন্তু আমরা এটা ফলো করতে পারছি না। দেখেন এই খাবার দেখেন, আপনি যদি, এটা হচ্ছে কোষের খাবার, আপনি যদি ভেজিটেবল খান, সালাদ খান, ফিশ বল খান, আপনি রাইস এন্ড নুডলস খান হুইটে না খেয়ে, আপনি একটু ভেজিটেবল খান, একটু চিকেন খান, তাহলে আপনার জন্য এটাই পুষ্টি। এটা কেউ খাচ্ছে না। তাহলে আমরা যদি আমাদের হাতের দৌড়ে হাতের কামায় রোগ নিয়ে আসি, আল্লাহ নির্দেশ যেটা, তোমাদের উপর তোমার শরীরে একটা হক আছে, তোমরা নির্ধ্বংস করে কোনো কাজ করো না, তোমরা পুষ্টিকর খাবার খাওয়া, আল্লাহ ডাইরেক্ট এই তিনটা নির্দেশ আমি বললাম, তিনটা ডাইরেক্ট নির্দেশকে আমি বললাম, আমরা অমান্য করছি একদম মসজিদ নববীর সামনে বসেই। জাস্ট চিন্তা করুন, তাহলে আমরা এই কাজটা করবো না। পৃথিবীতে আজকে 4 জন মানুষ ক্যান্সার মারা যাচ্ছে, পৃথিবীতে অর্ধেক মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে, এবং বাকিরাও এই ধরনের কোন কমপ্লিকেশনে মারা যাচ্ছে বা আদার ডায়াবেটিস মধ্যে রোগে, তাও তো একই খাবার থেকে আসছে। তো আমরা খাবারটা হচ্ছে বেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কীভাবে খাবার খেতে হবে। আমি বিভিন্ন ভিত্তি তুলে ধরি, আমি কোরআনের নাম ধরে বলা আছে এই খাবারগুলোর কথা, ওর কথা বলা না। এগুলো কি স্যান্ডউইচ, বার্গার, প্রসেস হুইট, সুগার এবং ভোজ্য তেল, যেটা রং তেল, মানে পুরোটাই টক্সিকেট তৈরি করে ফেলবে। এবার নামাজ পড়তে পারবে না, ব্রেন কাজ করবে না, এনার্জি ড্রেন হবে, রোগ আসবে, আর অনেকগুলো ওষুধ নিয়ে চলবে। জাস্ট ইমাজিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা ধর্ম বুঝবো, কিন্তু ধর্ম এই দিকটাও বুঝবো। সুস্থ থাকা একটা নেয়ামত, সুস্থ মানুষ জীবনে সাকসেস হতে পারে। সুস্থ থাকা, ভালো থাকা আপনার দায়িত্ব এবং আপনার হক দুটোই। তো যেটা বলছিলাম, যখনই আপনি এই খাবারগুলো খাবেন, তখন আপনার যেটা হবে, মানে সুগারি খাবার অনেকদিন ধরে খান, ডায়াবেটিসটা হবে। যদি আপনি প্রসেস খাবার দীর্ঘদিন ধরে খান, আপনার কি হবে? আপনার লিভার ফ্যাট জমবে, অটোমিউন রোগ হবে, তাই না? এরপরে যারা প্ল্যান্ট বেস খাবে বা শাকসবজি খাবে না, ফলমূল খাবে না, তারা একটা সময় গিয়ে ব্লাড প্রেশারটা বাড়বে, এক সময় গিয়ে ওজন বেড়ে যাবে। তার মানে আমরা যদি এই খাবার খেয়ে থাকি, আপনার কোনো মেটাবলিক রোগ হবেই। মেটাবলিক রোগ শুধুমাত্র ডায়াবেটিস এবং ক্যান্সার না, বা হার্ট ডিজিজ না, মেটাবলিক তো লিভার হতে শুরু করে অ্যালার্জি, আপনার অনেক, মানে মেটাবলিজম তো হচ্ছে বেশিরভাগ রোগের মূল। আর এই খাবারটা খাওয়ার কারণে শুধুমাত্র মানুষ ক্যান্সারে বা হার্ট অ্যাটাক স্ট্রোক মারা আছে তা না। মানে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার একদম ডাইরেক্ট আমরা দেখি, কিন্তু একটা মানুষ দেখেন জীবন শেষে অনেক রোগ নিয়ে দুঃখে মরে যাচ্ছে, অনেকগুলো ওষুধ নিয়ে। এটা তো এক ধরনের ওই মেটাবলিক ডিজিজ থেকে বা মেটাবলিক যে ডিসফাংশন থেকে আসা খাবার থেকে, যে রুট কারণ যেটা খাবার, সেগুলোর মধ্যে মারা যাচ্ছে। সো ইউ টু বি ভেরি কেয়ারফুল, whenever you choose your food, whenever you think about that, you're responsible for every single your action. So otherwise, you have to die with a huge, disease. So খাবার হচ্ছে মূল, এটাকে বোঝেন, আদারওয়াইজ আমাদের সামনে মহাবিপদ। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি
আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপার না। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.